আমরা আজকে আমরা ঠাকুরকে ধরেছি, কিন্তু আমরা একটা জিনিস, ধর্মকে নিয়ে আমরা চলি। ধর্ম করার জন্য আমরা অন্যরা ছুটছি, কিন্তু ধর্মটা কি আমরা সঠিকভাবে জানি না। ধর্ম বলতে আমরা বুঝি একটু নাম কীর্তন গান এটা ওটা করলেই ধর্ম হয়ে গেল। হ্যাঁ, বা ধর্ম করার আমার এখনো সময় হয়নি, যখন চুল পেকে যাবে দাঁত পড়ে যাবে তখনই ধর্ম টর্ম করার সময়। কেউ কেউ বলে আহারের অন্ন মেলে না, থাকার বাসস্থান মেলে না, এই সময় ধর্মের বুলি আউড়ে কোনো লাভ নেই। কিন্তু আমি পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরার পর জানলাম তিনি খুব ছোট্ট করে ধর্মটা কি বললেন। বললেন, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তার ধর্ম জাগে। বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মটা। তাহলে আমরা প্রত্যেকেই বাঁচতে চাই, আমরা প্রত্যেকেই কিন্তু বেড়ে উঠতে চাই, আর এই বাঁচা বাড়াটাই কিন্তু ধর্ম। তাই এই বাঁচা বাড়াটা কি করে ঠিক হবে? একদিন এক ভক্ত ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করছে যে, আপনি আমাকে বলেন ধর্মটা কি, খুব ছোট্ট কথায়, তাহলে আমার খুব সুবিধা হয়, আমার তো সময় বেশি নেই। ঠাকুর বলছেন বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বাড়া। তারপরে তিনি প্রশ্ন করছেন যে এই বাঁচা বাড়াটা কি করে ঠিক হবে। তখন তিনি বলছেন, টু সার্ভ মানে তার সেবা করো, আর ফুললি স্যালেন্ডার মানে তার কাছে সম্পূর্ণভাবে নিজেকে আত্মোৎসর্গ করো। তাই এটাই হচ্ছে সেটাকে, যিনি যুগে যুগে আসেন যুগ পুরুষোত্তমে, আজকের কলিযুগ শেষে পরমদাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে গ্রহণ করে চললে তবেই আমাদের জীবনের সেই চলা সঠিক হবে, আমাদের জীবনটা সেই বাঁচা বাড়া ঠিক হবে। তাই তিনি ধর্মটাকে আরো সুন্দর করে বলেছেন, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। আমার সংসারের প্রত্যেকটা কর্ম, আমার সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে সব অব্দি প্রত্যেকটা চলাই যদি ধর্ম না ফুটে বেরোই, তাহলে কিন্তু আমার জীবনে কিছুই হলো না। তাই সেই চলাটা তখনই ঠিক হয় যখন তাকে ধরে চলি। তাই তিনি, তাকে ধরার পর তিনি কি বললেন? তিনি তিনি বললেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, হোসনা যোগী হোসনা জ্ঞানী, গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন না করলে কিছুই নোস। তা আমাদের সেই যজন যাজন ইষ্টভীতি এইগুলো করতে হবে। যজন মানে কি? যজন মানে হচ্ছে আমাকে নিজে করা, নিজে হয়ে ওঠা, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলা। তিনি যে আমাদের চলার পথে যেসব বাণী দিয়েছেন, সেগুলা আমার জীবনে প্রত্যেকটা কাঁটায় কাঁটায় পরিপূর্ণভাবে করে তোলা। তিনি যে বললেন, উষা নেশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। উষা অর্থাৎ যখন ডাকে পাখি না ছাড়ে বাসা, তার নাম কয় উষা। তখন উঠে আমাদের সেই নাম ধ্যান করা। উষা নিশা আর গভীর রাত্রে নাম ধ্যান করা, আর চলতে ফিরতে তার নাম জপ করা। এই যে নাম জপ, আজকে যে লিঙ্কটা সেই নাম জপেরই লিঙ্ক। সেই নাম জপটা যদি আমরা ঠিক মতো করতে পারি, তার সঙ্গে যদি যোগযুক্ত হয়ে থাকতে পারি, তাহলে আমার জীবনটা সুন্দর মধুময় উঠবে। আর তার দেয়া যে যজন, এটা আমি হয়ে উঠলাম, আমি করলাম, ঠিক মতো প্রার্থনা করা, গুরুজনদের প্রণাম করা, থানপনি পাতা খাওয়ার কথা বলেছে সেটা খাওয়া, এই জিনিসগুলা আমার জীবনে আমি পালন করলাম। আমি সুন্দর হলাম। আমি যদি বলি একা সুন্দর থাকবো, আমি তো থাকতে পারবো না। আমাকে পারিপার্শ্বিক নিয়ে আমার চলা, আমার প্রতিবেশী আমার পাশে থাকবে, তবে আমাকে চলতে গেলে। তাই ঠাকুর বললেন, পড়শিরা তোর নেপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তা আমার পাড়া প্রতিবেশী যদি ভালো না থাকে, আমার বাড়িতে যদি কোনো সমস্যা হয়, ওই প্রতিবেশীটা এসেই কিন্তু আমাকে মানে সমাধান করবে, আমার পাশে দাঁড়াবে। সেই প্রতিবেশীকে আমার দেখার দরকার। তাই বলছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি,
যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাই আমি যে পরমলালকে ধরে ভালো আছি, এই ভালো কথাটা পারিপার্শ্বিক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা, এইটাই হচ্ছে যাজন। হ্যাঁ, যে তোমরাও পরমলালকে নিয়ে চলো, তার নিয়ম নীতি মতো তোমরা চলো, তোমরাও ভালো থাকবা। আর ইষ্টভীতি, ইষ্ট মানে মঙ্গলময়, সেই মঙ্গলময়ের জন্য অতি প্রত্যুষে ওঠে কিছু ভোগ নিবেদন করা, এটা ইষ্টভীতি। এই যজন যাজন ইষ্টভীতি যদি আমরা ঠিক ঠিক মতো করি, ঠিক মতো নাম ধ্যান করি, প্রার্থনা করি, তাহলে আমাদের জীবনের রংটাই পাল্টে যাবে। তাই আমরা এই নাম ধ্যান সাধন ভজন এগুলো ঠিক মতো আমাদেরকে করতে হবে। তারপরে তিনি আরো বললেন যে আমরা আমরা এরপরে আরো বলেছেন যে আমাদের জীবনের চলাটা কেমন হবে। আজকে তিনি বললেন, যেমন মাতৃভক্তি অটুট, যত সেই ছেলে হয় কৃতি তত। যারা মাকে ভক্তি করে তারাই জীবনে কৃতিত্ব লাভ করে। তা তিনি এই বাণীটি দিয়েই কিন্তু ছেড়ে দেননি। তিনি এই বাণীটি দিয়েছেন তার জীবন দিয়ে, কাটায় কাটায় তিনি করে দেখেছেন কেমন করে মাকে ভক্তি করতে হয়। আজকে ঠাকুর 81 বছর লীলা কালে যত বাণী দিয়েছেন, প্রত্যেকটার বাণী তার জীবনে সম্পূর্ণ হয়েছিল। তার তিনি এমন করেননি, এমন কোনো বাণী দেননি। তাই একদিনের কথা, তিনি দুষ্টুমি করেছেন, মা তাকে মারার জন্য কঞ্চি হাতে মারার জন্য ছুটছেন, আর বালক অনুকূলচন্দ্র আগে আগে ছুটছে। তখন সেই পদ্মার বালির চড়ায় তিনি আগে আগে ছুটছেন আর মা পেছনে ছুটছেন। তিনি পেছন ফিরে দেখছেন মা কদ্দূরে গিয়েছে, কদ্দূরে দেখিত, দেখছেন মা হাঁপিয়ে পড়েছেন দুপুর রোদ্রে। তিনি এসে মাকে ধরা দিলেন, মা আমার জন্য তোর কষ্ট হচ্ছে। মাকে নিয়ে এসে পাখা দিয়ে বাতাস করলেন, এই হচ্ছে তার মাতৃভক্তি। এরম ভাবে তিনি মাকে ভক্তি করেছেন, করে তার জীবন দিয়ে করে দেখেছেন কেমন করে মাকে ভক্তি করতে হয়। আর একদিন অঙ্ক পরীক্ষা, তিনি পরীক্ষা দিতে যাবেন, যেতে বিলম্ব করছেন। মা বলছে, তুই এত দেরি করছিস, একটা অঙ্ক কষতে পারবি না। তা তিনি তো মনে করছেন মা যখন বলেছেন, তার জীবনে মা হচ্ছে সত্য, একটাও পারবো না। তিনি গিয়ে দেখছেন প্রত্যেকটা প্রশ্ন সহজ, প্রত্যেকটা তিনি করে দিতে পারেন। কিন্তু তিনি কি করলেন, একটি অঙ্ক না করে তিনি সাদা খাতা জমা দিয়ে আসলেন এবং তিনি কাঁদছেন। মাস্টারমশাই বলছে, ভালো রেজাল্ট করলে মা তো আর খুশি হবেন। তিনি পারেননি একটা কলমে আঁচড় দিতে, সাদা খাতা জমা দিয়ে আসলেন। এই হচ্ছে তার মাতৃভক্তির দৃষ্টান্ত। তাই আজকে পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেমন করে করে দেখালেন, আজকে ইতিহাসের পেছন দিকে তাকিয়ে যদি দেখি, যারা জীবনে বড় হয়েছে, কৃতিত্ব লাভ করেছে, তারা কিন্তু এমন কোনো উদাহরণ পাওয়া যায় না যাকে মাকে ভক্তি না করে জীবনে বড় হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরম্ভ করে বিবেকানন্দ, প্রত্যেকেই কিন্তু মাতৃভক্ত ছিল। তাই তাদের জীবনে তারা বড় হয়েছে। তাই একদিন এরকম ভাবে তাদের যে চলা, সেই যে পরমদয়ালকে নিয়ে যদি আমরা চলি, তিনি এইভাবে প্রত্যেকটা আমাদের করে দেখেছেন। আজকে স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক হবে, তা তিনি তার জীবন দিয়ে চলার মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন। কেমন করে স্ত্রী স্বামীর সঙ্গে ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে। তাই একদিন একটি দম্পতি ঠাকুরের কাছে এসছেন যে তাদের মধ্যে মিল হয় না, স্ত্রী স্বামীর কথা শোনে না। এসে ঠাকুরের কাছে উপনীত হতেই ঠাকুরকে নিবেদন করার আগে ঠাকুর বলছে, এই তোদের বড় বউকে ডাকতো, অর্থাৎ শ্রী শ্রী বড় মাকে ডাকতে বললেন। বড় মা আসতে বলছেন, বড় বউ তুমি একটা হারিকেন জেলে নিয়ে আসো তো। তখন চৈত্র বৈশাখ মাসে ভর দুপুর বেলা রৌদ্র খা খা করছে, তাকে হারিকেন জেলে আনতে বললেন। হারিকেনটা এনে একবার বলছেন এখানে রাখো, ওখানে রাখো। আবার তিনি বললেন ওটা নিবি রেখে আসো। তিনি নিবি রেখে আসলেন। আসার পরে তখন বলছে, তোমাকে ভর দুপুর বেলা হারিকেন জ্বালতে বললাম, তুমি তো কই একবার আমাকে জিজ্ঞেস করলে না, এখন হারিকেন জেলে কি হবে?
তখন তিনি বললেন যে স্ত্রীর কাজ স্বামীর আদেশ পালন করা। তুমি আদেশ করেছো, আমি পালন করেছি, এর আর কি জিজ্ঞেস করব। ওই দম্পতির আর প্রশ্ন করারও দরকার হলো না। তিনি হাতে কলমে তাদের সামনে করে দেখালেন, তাদের সেই সমস্যার সমাধান করে দিলেন। এই হচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি প্রত্যেকটা আমাদের জীবনের সামনে আমরা গিয়ে তার সামনে দাঁড়ালে দেখতে পাই তিনি সেই আচরণে তা আমাদেরকে শিখিয়ে দেন কি করতে হয়। তাই এমনি করে একদিনের ঘটনা, যেমন ঠাকুর কে খেতে বসবেন, তা ভাত ডাল তরকারি সব রান্না হয়ে গেছে। তখন ঠাকুর বলছেন, আজকে বড় বউ ঠান্ডা ঠান্ডা দিন, একটু খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। আমাদের কোনো মায়েরা হলে কি বলবে, এত কিছু হয়ে গেছে, এখন খিচুড়ি খাওয়ার শখ হয়েছে, ও দিতে পারবো না, এটা কিছু বলবে। কিন্তু বড় মা তা বললেন না, তুমি একটু মাথাটা আর একবার হাসড়িয়ে এসো, আমি গরম গরম খিচুড়ি এনে দিচ্ছি। বলে তিনি বরং সম্মরা তেল দিয়ে সেই গলা গলা ভাত, ডাল, তরকারি সব একসঙ্গে পাক দিয়ে খিচুড়ি বানিয়ে এনে দিলেন। এই হচ্ছে তাদের জীবন। আজকে আমাদের জীবনটাকে সেই তাকে আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আমরা আমার স্মৃতিটা কেমন আছে, মায়েরা কপালের টিপটা কেমন হয়েছে দেখি, তেমনি তার চলার সঙ্গে আমার চলাটা যদি আমরা মিলিয়ে নিতে পারি, যে আমার ভুলটা কোথায়, তিনি কেমন করে চলতেন, সেই চলাটা আমাদেরকে নিয়ে চলতে হবে, তবেই আমাদের জীবনের মঙ্গল। এইভাবে তিনি তার জীবন দিয়ে প্রত্যেকটা বাণী দেখিয়ে দিয়ে গেছেন। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। বিভিন্ন বিপদে পড়ে তার কাছে এসে সমাধান চেয়েছেন, তিনি সমাধান দিয়েছেন। আজকে তিনি সে আচার্য পরম্পরায় রেখে গেলেন শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী বরদা ঠাকুরের প্রত্যেকটা বাণীকে তার জীবনে পালন করে দেখিয়ে দিলেন কেমন করে আমাদের পালন করতে হবে। তাই একদিনের ঘটনা মনে পড়ে, ঠাকুর বাণী দিচ্ছেন, ঠাকুরের মাসি জিজ্ঞেস করছে, এই তুই সব বাণী দিচ্ছিস, সেগুলো কি হবে? তখন মানুষ নিয়ে চলবে, আপনি যখন থাকবেন না, মানুষ এই বাণীগুলো নিয়ে চলবে। ঠাকুরের পছন্দ হলো না, ঠাকুর কি করলেন, হ্যাঁ, ঠাকুরতেই বড় খোকা আসতেই, শ্রী বরদা আসতেই বলছেন, এই বড় খোকা, আমি এইসব বাণী দিচ্ছি কিসের জন্য? তিনি বললেন, সব আমার জন্য, আমাকে পালন করতে হবে। তাই ঠাকুরের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা তার জীবন দিয়ে তিনি পালন করেছেন, করে দেখিয়ে দিয়েছেন যে কেমন করে তার কথা নিয়ে চলতে হয়। তাই তিনি আচার্যদেব, মানে ঠাকুরের প্রত্যেকটা কথা তার আচরণের মধ্যে ফুটে উঠেছে। তাই তিনি আচার্যদেব। আর একদিনের ঘটনা, ঠাকুর বলছেন, এই ওই ছাদে গিয়ে একটু বসতাম। কেউ বলছে ওই ছাদে ওঠার তো মই নেই, সিঁড়ি নেই, ওই ছাদে যাবেন কি করে, প্রশ্ন করলো ঠাকুরকে। শ্রী শ্রী বড় খোকাকে জিজ্ঞেস করতেই বলছে, বড় খোকা, ওই ছাদে একটু যেতাম। তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরকে নিয়ে হাঁটা ধরলেন সেই ছাদে যাওয়ার উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে বলছে, থাক, আজ আর যাবো না, বলে ঘুরলেন। ঘুরেই বলছেন, আমি কি জানি না মই নাই, সিঁড়ি নাই, ওই বড় খোকা তো কইলো না। এই হচ্ছেন সেই বড় খোকা। আজকে আমরা সেই পরমদয়ালকে নিয়ে তিনি যা বলেন, সেটা যতই কঠিন হোক, যতই অসাধ্য হোক, আমরা যদি সেই রাস্তায় হাঁটা ধরি, তার সমাধান আছেই আছে। তাই আমরা সেই পরম দয়ালকে পেয়েছি। আজকে আচার্য পরম্পরা, আজকে সেই পূজ্য বাহাদুর দাদা তার জীবন দিয়ে করে দেখিয়েছেন কেমন করে আমাদের চলতে হয়। আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান যারা যা চেয়েছেন দিয়েছেন। তাই যেমন ঠাকুর প্রত্যেকটা জিনিস দেখতে পেতেন, আচার্য পরম্পরাও তারাও সেইভাবে সমাধান দিচ্ছেন। তাই পূজ্যপাদ দাদার জীবনে একটা ঘটনা আমার মনে পড়ছে। একটি মা তার মেয়েকে নার্সিংহোমে ভর্তি করেছেন, সন্তান হবে। যে তার আর একটা মেয়ে ঠাকুর বাড়ির কাছে আছেন, তা বলছে, তোর বোনকে তো ভর্তি করেছি, তুই একটু আচার্যদেবের কাছে নিবেদন কর, যাতে ঠিক মতো ভাবে তার সন্তান প্রসব হয়, সে আশীর্বাদ প্রার্থনা চাওয়ার জন্য। তা যখন সেই তার দিদিটা, আরেকটি মেয়ে, আচার্যদেবকে যখন নিবেদন করছেন, তখন আচার্যদেব বলছেন, তুই এখনই ফোন করে জানিয়ে দে, যেন আজকেই সিজার করে বাচ্চা প্রসব করানো হয়। তখন
তিনি যখন জানিয়ে দিলেন, তখন ডাক্তারকে যখন বলছে, ডাক্তার বলছে এখনো সিজার করার সময় হয়নি, যখন হবে তখন আমরা ঠিক করব। তা সেই মাটি বারবার বলছেন, আমাদের আচার্যদেব যা বলেন সেটাই মঙ্গল, আপনি সেটা করেন, যত আমার মেয়ের রিস্ক আমি নিচ্ছি। তখন সেই বাধ্য হলেন সিজার করতে। সিজার করে ডাক্তার এসে ওই মাটিকে বলছেন, মা আমি ওই ভদ্রলোককে দেখতে যাব, যিনি অত দূর থেকে তিনি বলে দিলেন যে এই সিজার করার কথা, আজকে যদি সিজার না করতাম তাহলে আমি ওই রোগী এবং বাচ্চা কোনোটাই বাঁচতো না। আমি এত ডাক্তারি পাশ করেছি, আমার রোগী আমার হাতের কাছে, তা আমি বুঝতে পারলাম না তিনি ওইখান থেকে বলে দিলেন। এই হচ্ছে আচার্য পরম্পরায়। আজকে যে বর্তমান শ্রী শ্রী আচার্যদেব, তিনিও তেমনি ভাবে নিয়ে আমাদেরকে চলছেন, তেমনি করে নিয়ে চলছেন। ওজনে অবিন দাদা যে কথা বলছেন সেইগুলো যদি আমরা করি, আমাদের অলৌকিক অনেক ঘটনা আছে প্রত্যেকের জীবনে। আমি আমার জীবন দিয়ে অনেক ঘটনা পেয়েছি যা অবিশ্বাস্য, তা আমি দেখেছি। একটা ঘটনা বলছি, আমার জীবন, আমাদের বাড়ির জীবনের ঘটনা। একদিন বাবা, তখন আমি ছোট বাচ্চা, একবারে কোলের বাচ্চার মতো। সেই সময় বাবা তো সেই ছোট থেকে ঋত্বিক এর পাঞ্জা পেয়েছিল। তা পাশে একটা বাড়িতে সৎসঙ্গে যাবে, তা যেখানে আমরা থাকতাম একটা স্কুল কোয়ার্টারে, চারিদিকে সেই জঙ্গল, বড় বড় পাকুড় গাছ, তার মাঝে একটা তা মাকে বলছে, তুমি থাকতে পারবে তো একা? তখন বলছে, হ্যাঁ পারবো, ঠাকুর আছে তো, অসুবিধা কি। দিয়ে চলে গেলাম, আমরা সবাই সেই সৎসঙ্গে গেলাম। সৎসঙ্গ আমরা করছি, কিছুক্ষণ পর বাবা চলে এসছে। এই মা বলছে, কি সৎসঙ্গ হলো না? বলছে আজ সৎসঙ্গ হলো না। ওই যে ওরা কই, আমাদের কথা জিজ্ঞেস করছে, বলছে ওরা আছে, ওদেরকে ওরা পরে দিয়ে যাবে। তা করতে, হ্যাঁ, বাবা বসে গল্প করছে মার সঙ্গে, করতে করতে আমরা কিন্তু অলরেডি সৎসঙ্গই করছি। সৎসঙ্গে যে করে যখন আমরা গেটে ঢুকছি, স্কুলের গেটে, তখন বাবা বলছে আমি একটু বাথরুম থেকে আসি। তারপরে বাথরুমে আসি বলে উঠে গেছে। বাবা এসে জিজ্ঞেস করছে, ভয় টয় লাগেনি তো? কি ভয় লাগবে, তুমি এখানে বাথরুমে গেলে? বলে, আমি বাথরুমে গেলাম কোথায়, সৎসঙ্গ করে আসলাম। তাই আজকে আমরা সেই সৎসঙ্গে গেছি, কিন্তু পরমদয়াল তিনি সেই বেশ ধরে এসে সেই বাড়ি পাহারা দিচ্ছেন, মা কে সঙ্গ দিয়েছিলেন। তাই আমরা যদি সেইভাবে পরমদয়ালকে নিয়ে বিশ্বাসের সঙ্গে চলতে পারি, তা তিনি কিন্তু আমাদের সঙ্গে থাকেন। আমরা বলি যে তিনি সব সময় আছেন আমাদের পাশে, যদি আমি তাকে মনের মতো রাখতে পারি, তাকে প্রাণময় হয়ে চলতে পারি। আর একটা 16-17 বছর মেয়ের একটা ঘটনা মনে পড়ছে। সে একটা বান্ধবীর বাড়ি গেছে, রাত্রি হয়ে গেছে, রাত্রে বাড়ি ফিরবে, তা অনেক রাত্রি হয়ে গেছে, একটা অটোকে বলছে কোন জায়গায় যাবো। সে অটোতে চেপেছে, তা চেপে যখন অটো থেকে নেমেছে তার বাড়ির সামনে, নেমে অমনি সে বাড়িতে তার নিজের ভাড়াটা দিয়ে ঢুকে পড়ছে। সে বলছে, আরে আপনারা দুজন আসলেন, আর একজনের ভাড়াটা দেন। বলছে, দুজন? আমি তো একাই আসলাম। তো বলছে, না, আর একজন তো নেমে আগে বাড়ির মধ্যে ঢুকে গেল। দিয়ে মনে হচ্ছে, না না, আমি একা আসলাম। একজনের ভাড়া দিয়ে যখন সে বাড়ির মধ্যে ও চলে গেছে, ওই অটোওয়ালাও ভিতরে ঢুকে গেছে যে ভাড়াটা নেওয়ার জন্য। গিয়ে দেখছে সামনে ঠাকুরের ছবি টাঙানো আছে। দেখে বলছে, এই ভদ্রলোককে, ইনি তো আপনার সঙ্গে সঙ্গে আসলেন, আগে ঢুকে গেলেন। এই হচ্ছে পরমদয়াল, তিনি আমাদের সব সময় দয়া করেন। আমরা যদি তাকে মনের মতো রাখতে পারি, তাকে নিয়ে চলতে পারি, তাই আমরা, আসুন আমরা সেই পরমদয়ালকে ধরেছি। আচার্য পরম্পরায় তিনি লীলা করছেন। তাই ঠাকুর বলেন, নিষ্ঠ গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকেও জ্যান্ত তিনি নিরন্তর। আজকে তিনি আমাদের মধ্যে এখনো বর্তমান, তিনি লীলা করছেন। আজকে আমি ঠাকুর বাড়িতে গিয়ে, আজকে বর্তমান আচার্য দেবের কাছে, পূজনীয় অবন্দার কাছে গিয়ে যদি সামনে দাঁড়ায়, তাহলে আমরা দেখতে পারি তারা সেই একই কথা একই সুরে একই ভাবে বলছেন। তা আসুন আমরা সেই পরমদয়ালকে ধরেছি, প্রত্যেকে সেই ঠাকুরের প্রত্যেকটা চলা, নাম ধ্যান প্রার্থনা, এইগুলা ঠিক মতো করি। ওই যে মাটি বলছিলেন প্রত্যেকের বিভিন্ন মঙ্গল প্রার্থনা করার জন্য, একটাই মঙ্গল প্রার্থনা, আমি যদি তাকে নিয়ে চলি, তার উপরে যদি বিশ্বাস রাখি, তিনি কিন্তু আমাদের পাশে আছেন, সব সময় থাকবেন। আর তবেই কিন্তু আমার জীবন মঙ্গল আমরা
অতি প্রত্যেকে পরম দয়ালের হয়ে উঠি, আমরা নিজেদের জীবনকে সুন্দর করে তুলি এবং পারিপার্শ্বিককে সেই ডিপি ওয়ার্কের যে কাজ বলছে, যারা পিছিয়ে গেছে তাদেরকে এগিয়ে নিয়ে আসি। এর মধ্যে দিয়ে আমি এবং আমার পারিপার্শ্বিক সকলেই ইষ্টচ্ছল জীবনের অধিকারী উঠি। এই বলে পরিশেষে সকলের ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। পরম পিতা রাতুল চরণে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে নরসুদ্ধ দাদা আলোচনা করলেন যে ধর্ম মানে বাঁচা এবং বাড়া, পূর্ণ আত্মসমর্পণ করে করতে হবে তার চরণ। আমাদের প্রতিটি কর্মের মধ্যে ধর্মকে ফুটিয়ে তুলতে হবে। সেই জন্য সেই চলনাটাকে ঠিক, আমাদের এই চলনাটাকে ঠিক করার জন্য তাকে ধরতে হবে, তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করে ইষ্টভূতি করতে হবে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় প্রতিদাত। স্বামীর প্রতি টান যেমনি, সন্তানও তেমন হয় তেমনি। খুব সুন্দর করে বাণীগুলো বলছিলেন এবং ছোট্ট ছোট্ট ঘটনা দিলে দেশ সমৃদ্ধ করেছেন আপনার আলোচনার মধ্য দিয়ে। তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন, রেত শরীরে তিনি আচার্য পরম্পরার মধ্যে বিদ্যমান। তিনি সব সময় আমাদের সঙ্গে থাকেন, শুধু বিশ্বাস করে তাকে ডাকলে তিনি সাড়া দেন। অপূর্ব আলোচনা। পরম পিতার রাত্রির চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাত্রির চরণে। জয় গুরু।